আজকেও আমার ভিডিওতে দুইটা টিপস থাকবে। প্রথমেই বলবো লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকালে এই যে আমার কাজগুলো শুরু করে দিয়েছি, ঘর থেকে শুরু করলাম। আর এই যে একটা চাদর, এটা কিন্তু একটু পিছল, পানি যদি আমি ফেলে দিই তো এটা থেকে কিন্তু তোষকে গিয়ে লাগবে না। তাই আমার কাছে হচ্ছে ওয়াটারপ্রুফ যে চাদরগুলো হয় ওগুলা নাই, আর আমি হচ্ছে টাকা দিয়ে ওগুলো কিনতেও যাব না। তাই হচ্ছে এই যে কাপড়টা ছিল ওরকম একটা কাপড় হচ্ছে বিছিয়ে দিলাম। তো এরকম কাপড় যাদের কাছে আছে তারা কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারো। তো উপরে চাদর থাকবে আর নিচে হচ্ছে ওরকম একটা কাপড় থাকবে। তো বাচ্চারা যদি হিসু করে তো সেটা হচ্ছে একদমই তোষক নষ্ট করবে না, এটার জন্য কিন্তু খুব সুন্দর। তো আমার হচ্ছে এতদিন একদম কিন্তু মাথায় আসে নাই যে আমার কাছে এরকম একটা কাপড় আছে, আমি এটাকে সুন্দর করে বিছিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে একটু বড় ছিল, লম্বা একটু বড় ছিল। তো আমি হচ্ছে একদম তোষকের নিচে দিয়ে দিছি, তো এটা বেরোনোর কোনো সম্ভাবনা নাই। তো এইরকম চাদর যদি আমার আপুদের কাছে থাকে তারা কিন্তু এইভাবে করে ব্যবহার করতে পারো। আমার কাছে কিন্তু এখন বেশ অনেক ভালো হয়েছে, কারণ যদি ভবিষ্যৎ ভুল করে আমার বাবু একটু হিসু করে দেয়, আমি হচ্ছে টপ করে চাদরটা পাল্টে ফেলি, আমার কিন্তু তোষকের কিচ্ছু হবে না। তো এই যে এটা একটা টিপস ছিল। আর সকাল সকালে হচ্ছে বিছানাটা যদি সুন্দর করে গুছিয়ে নেই তাহলে মনে হয় আমার অর্ধেক কাজ শেষ হয়ে যায়। আর এই কাজগুলো আমার না প্রত্যেকটা আপুরই হয়ে থাকে। এক একজনের এক এক রকমের, যার যেরকম সামর্থ্য আছে সে সেরকম করে গুছিয়ে নেয়। যা আছে সেটা দিয়ে আমি হচ্ছে এরকম করে আমার মনের মতো করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। তো ওই যে শোপিসের উপরে কিন্তু এখনও আমি গাছটা রাখিনি, অন্য একটা গাছ রেখে দিব। তো কয়েকদিন হয়েছে আমার বাবু হচ্ছে যেটার সাথে আমি গাছটা পেঁচিয়ে দিছিলাম ওটা হচ্ছে ভেঙে ফেলছে। মানে পাশের রুমের যে বাবু একটা আসছিল ওই বাবুটার সাথে খেলা করে, তো বালিশ ফেলে দিয়ে ওটা হচ্ছে ভেঙে ফেলছে। তো ওটা এখনও লাগানো হয়নি, ভেবেছি মনে মনে যে এখানে নতুন আরেকটা গাছ দিব। তো এই যে হালকা একটু শীত পড়ে গেছে, তো জান্নাতের বাবার হচ্ছে এখনই সে খাতা নেওয়া শুরু করছে। তার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, আর আমারও হচ্ছে যেই পরিমাণ গরম, আর বাবুরও হচ্ছে গরম। তো আমাদের দুইজনের খাতা লাগে না, তার কিন্তু এখন থেকে খাতা নেওয়া শুরু হয়ে গেছে, আর আমার হচ্ছে কাজ বেড়ে গেছে। তারপরে এই যে বিছানা গুছিয়ে নিছি সুন্দর করে, তারপর হচ্ছে এতগুলা কাপড় সেগুলো হচ্ছে আবার ভাঁজ করে নিতেছি। আর জান্নাত হচ্ছে পাশে বসে ফোন খেলে, মানে সে বলে আমি ফোন খেলি, এটাই বলে। তো ও হচ্ছে ফোন দেখতেছে আর আমি ওর সাথে গল্প করতেছি আর হচ্ছে কাপড় ভাঁজ করতেছি। আর যদি ওকে ফোনটা না দেই তাহলে হচ্ছে আমার কিন্তু কাপড়গুলো ভাঁজ করতে দিবে না, ও সুন্দর করে নিয়ে যাবে, বলবে আমি কাজ করি। তো আপা যে আসে তাকেও কিন্তু খুবই বিরক্ত করে, সেই জন্য আমি হচ্ছে ওকে ফোন দিয়ে শোয়াই রাখছি। মানে তুমি বলছি তুমি খেলা করো, আমি এইখানে বসে বসে তোমার সাথে গল্প করি। যাই হোক, কাপড়গুলো ভাঁজ করা শেষ, অনেক কাজ করে নিছি, এর ফাঁকে বাবুকে একটু নাস্তা খাওয়াই নিছি। তারপরে অনেক দিন পরে আমার বারান্দা বাগানে কিন্তু ফুল ফুটেছে। তো এটা হচ্ছে জান্নাতের বাবা যখন গাছটা কিনে নিয়ে আসছিল না, তখন আমাকে বলেছে এটা নাকি হচ্ছে শিউলি ফুল গাছ। তো এখন ফুল ফোটার পরে দেখলাম যে বেলি ফুল। তো কে জানি না, তাকে আসলে আজকে বলবো যে এটা তুমি কি ফুল, আমাকে বললে আর কি ফুল হলো। তো যাই হোক, একটু এই যে আমার পাখিগুলোর একটু ভিডিও নিয়েছিলাম, ওদেরকে হচ্ছে একটু শাক দিছি। তো খাওয়ার পরে হচ্ছে তারা দুজনে বসে আছে, তারপর হচ্ছে রান্না করতে চলে আসছি। এই যে আজকে রান্না করব বাবুর জন্য, তো দুই একদিন পরে পরেই ডাল রান্না করতে হয়, একদিন পরে পরে ওর জন্য ডাল রান্না করি। আর এদিকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে পটল রান্না করব। আগে হচ্ছে আজকে চিংড়ি মাছের যে মাথা সেটা একটু বেটে দিছি, আর চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে পটল রান্না করব। তো একটু বোম্বাই মরিচ দিতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় একটুকু ঘেরান ছিল না, আর ঝালও অল্প ছিল।
তো মানে বোম্বাই মরিচ খাইছি না কি খাইছি জানি না, কিন্তু আমার কাছ থেকে 2টা মরিচের দাম নিছে 15 টাকা। তো যাই হোক, বোম্বাই মরিচের অনেকদিন পর লোভ সামলাইতে পারি নাই, তাই হচ্ছে নিয়ে আসছিলাম, কিন্তু নিয়ে এসে কোনো লাভ হয় নাই, একটুকুও ঘ্রাণ ছিল না, কি আর বলবো। যাই হোক, এখন হয়তো বোম্বাই মরিচের সিজন না নাকি আমি জানি না, আমার যতটুকু জানা ততটুক তো এই সময়ের কলেই হচ্ছে বোম্বাই মরিচ পাওয়া যায়। যাই হোক, এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আগেই হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে হচ্ছে পটলটা দিয়ে দিব, কারণ কাঁঠালের বিচি একটু সেদ্ধ হইতে সময় লাগে, আর পটলটা কিন্তু সেদ্ধ হইতে বেশি সময় লাগে না। তারপর হচ্ছে ধইনা পাতা দিয়ে দিয়েছিলাম লাস্টে। তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর হচ্ছে তুলার ডাঁড়ি মাছ ভুনা করব, সেটা হচ্ছে আগে আমি ভেজে নিছি অফ ক্যামেরায়। তো আজকের ভিডিওটা আসলেই বড় হয়ে গেছে, আমার প্রিয় আপুদেরকে বলবো একটু কষ্ট করে দেখে নিবে, আর আজকের ভিডিও কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। যাই হোক, এখানে হচ্ছে তরকারিটা কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তাহলেই হচ্ছে আমার তরকারিটা হয়ে যাবে। আর এদিক থেকে হচ্ছে আমার ডালটাও হয়ে গেছে। তো এখন হচ্ছে আগে ডালটা বাগার দিয়ে নিব, তারপরে হচ্ছে মাছটা একটু ভুনা করে নেব। তো আমি হচ্ছে বাবুর জন্য যেহেতু ডাল রান্না করি, তো এত কিছু দেই না, একটু পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিব। তো ডাল রান্না করলে আমি তো মরিচও দেই না, যদিও ওর সাথে আমরাও ডাল খাইলে কি হবে, ও একদমই ঝাল খেতে পারে না, সেই জন্য হচ্ছে মরিচও দেই না, শুধু একটু পেঁয়াজটা হালকা করে ভেজে তারপরে দিয়ে দেই। না হলে আবার হয় কি, ওই যখন একটু যদি পেঁয়াজ দেখে ভাজা কালো কালো, ওইটা কিন্তু আবার খেতে চায় না, এই জন্য তুই এক সময় আজকে একটু পুড়ে গেছে বেশি, তো প্রতিদিন তো এর একটু কম ভাজি, আজকে একটু ভাজাটা বেশি হয়ে গেছিলো। যাই হোক, তুলার ডাঁড়ি মাছ বললামই তো আগেই ভেজে রেখে দিছি। এখন হয়েছে এই যে এখানে ব্লেন্ডার করা পেঁয়াজ, তারপরে একটু আদা রসুন বাটা, তারপরে হচ্ছে একটু হলুদ মরিচ লবণ তেল, এগুলো দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিছি অলরেডি। তারপর হচ্ছে বলক যখন আসবে মাছটা দিয়ে দেব। এই দিকটা হচ্ছে আমার এই যে কাঁঠালের বিচি আর হচ্ছে পটল, এটাও কিন্তু হয়ে যাচ্ছে, আর একটু হলেই হয়ে যাবে। তারপরে আবার আর একটু পরে ঢাকনা উঠিয়ে তারপরে ধইনা পাতা দিয়ে দিব। আর ধইনা পাতা এই তরকারিটা না দিলে কিন্তু মজা হবে না, আমার কাছে যেটা আর কি মনে হইলো। ধইনা পাতা এরকম টাইপের তরকারিতে হচ্ছে ধইনা পাতা দিলেই বেশি মজা হয়। তো এখানে ঝোলের পানিটা যখন বলক আসছে তখন হচ্ছে মাছটা দিয়ে দিলাম, আর এই মাছটা খেতে না অনেক মজা হয়েছিল। তো এখানে হচ্ছে আমার কাছে মনে হইতেছিল একটু টমেটো দিলে ভালো লাগবে, তো আমার কাছে টমেটো ছিল না, সেই জন্য হচ্ছে আর দিতে পারি নাই। তো এই যে লাস্টে একটু জিরা দিব, আর একটু পরে দিই, তো আজকেটা আগেই দিয়ে দিছি। যাই হোক, রান্না বাড়া খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু হচ্ছে ঘুমাইতেছিল আর আমি হচ্ছে একটু ছাদে আসছি। ওই যে এখন হচ্ছে আমার গাছের কাছে একটু না আসলে আমার আর ভালো লাগে না, মনে হয় যেন শুয়ে থাকলে হঠাৎ করে মনে হয় যেন একটু ছাদে যাই আমার গাছগুলো একটু দেখে আসি, ওরা কেমন হলো কি হলো না হলো সেটার জন্য আসলে চলে আসি। তো এসে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তো আমি হচ্ছে একটু ভিডিও করলাম, তারপর হচ্ছে আবার বাসায় চলে এসেছি। তারপরে সন্ধ্যার পরে তো চা খাবো করে আর হচ্ছিল না, হঠাৎ করে একজন ভাবি চলে আসছে, বলতে আমার খুবই কাছের একজন ভাবি, আমাকে খুবই ভালোবাসে। সে অনেক দিন যদি আমাকে না দেখে আমাকে হচ্ছে ফোন দেয়, আবার হচ্ছে আমি যদি না যাই আমার বাসায় চলে আসে। তো সেই ভাবির সাথে একটু চা খেলাম, কথাবার্তা বললাম, তারপরে হচ্ছে রাত্রে জান্নাতের বাবা চলে আসছে, আমাদের খাওয়া দাওয়াও শেষ। এখন হচ্ছে তাকে একটু আম কেটে দিব, আর হচ্ছে আমার কিছুদিন ধরে ভাবতেছিলাম মানে মরিচ ভেজে রাখবো, তো হঠাৎ করেই হচ্ছে যদি আমি একটা ডিম ভাজা করি, তো সেক্ষেত্রে দেখা যায় একটা মরিচ ভাজতে হয়, তারপরে হচ্ছে ভাজা লাগে, তো সেই জন্য আমি হচ্ছে আজকে অনেকগুলা মরিচ কিন্তু ভেজে নিছি, আমার ডিম ভাজাও হয়ে গেছে। আর আজকে হচ্ছে ওই যে জান্নাতের বাবার হচ্ছে তরকারি খেতে বেশি একটা ভালো লাগতেছিল না, বলতেছিল একটা ডিম ভেজে নাও, তো এটা আমি মাঝে মাঝেই করি, যখন দেখে তরকারি খেতে ভালো লাগে না তো ডিম ভাজতে বলে, তারপর ডিম ভেজে যায়, যদিও আমার ডিম ভাজা খেতে ভালো লাগে না, আর জান্নাতের বাবা হচ্ছে খায়, তার পছন্দ, তাকেই হচ্ছে ভেজে দেই। আর সে হচ্ছে শুকনো মরিচ ছাড়া ডিম ভাজা খাবে না,
তো এই কাজটা আমি আগেও করেছি, ইদারিং কিছুদিন ধরে করা হইতেছিল না, আলসেমি করতেছিলাম। তো আজকে ফাইনালি হচ্ছে অনেকগুলো মরিচ আমি ভেজে নিচ্ছি, তো এইগুলো হচ্ছে ব্লেন্ডার করে নিব। আর এখানে হচ্ছে গুঁড়া দুধ নিয়ে আসছে, গুঁড়া দুধটাও হচ্ছে এই ডিব্বাতে তুলে রাখতেছি, না হলে বাইরে যদি রেখে দেই তাহলে জান্নাত হচ্ছে কামড়াইয়া তারপরে ছিঁড়ে ফেলে প্যাকেটটা। তো সেই জন্য হচ্ছে এখন যেহেতু নিয়ে আসছে, তো সাথে সাথেই হচ্ছে আমি এটাকে রাইখা দিতেছি। আর এটার ভিতরে না একদম এমনি ঢেলে যদি রাখি না হয় না, তো চামচের সাহায্যে একটু চাপে চাপে রাখতেছি, তাহলে কিন্তু ফুল প্যাকেটটাই হচ্ছে এটার ভিতরে, এই ছোট্ট ঝাড়টার ভিতরেই ফুলফিলভাবে হয়ে যাবে। তো আমি হচ্ছে এইভাবেই কিন্তু রেখে দেই। ওইদিকে হচ্ছে চিনি শেষ হয়ে গেছে, তো সেটাকেও একটু ঢেলে নিব, না হলে সকালবেলা এসে দেখা যায় যে চিনির ঝাড়টা খালি হয়ে রয়েছে। চা বানাইতে গেলে তখন আবার হচ্ছে বড় ঝাড়টা ওদিক থেকে নিয়ে আসো, তারপর হচ্ছে, তো আমার কাছে এটা হচ্ছে প্যারা লাগে। তো রাত্রেই আমার এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমি করে ফেলি, আমার কাছে এটা একটু ভালো লাগে। আর সকালবেলা তো প্যারা নিতে ইচ্ছা করে না, তো কাজ করি সেটা ভালো লাগে না। আর এই যে আমার ব্লেন্ডারটা কিন্তু আমি এভাবেই রাখি, তো এটা হচ্ছে ময়লা একদমই পড়ে না। মাঝে মাঝে হচ্ছে আমি কাপড়টা ধুয়ে ফেলি, তাহলে কিন্তু হয়ে যায়। এই যে এখন হচ্ছে এখান থেকে ব্লেন্ডার করে নিচ্ছি। তো এই টিপসটা হচ্ছে সেই আপুদের জন্য যারা হচ্ছে এটা জানা ছিল না, তো একটা দুইটা মরিচ ভাজা করে প্রতিদিন কষ্ট করে, সেটা যেন না করতে হয় সেই জন্য। তো এই যে আমার গুঁড়া করাটা হয়ে গেছে, আমি এই ডিব্বার ভিতরে একদম অনেকগুলো মরিচ করে নিচ্ছি। তো এটা কিন্তু অনেক দিন ধরে খাওয়া যাবে, আর এটা অনেক দিন ভালো থাকবে। যাদের বেশি দরকার তাদের তো আর বেশি দিন যাবে না, আর যাদের কম দরকার তাদের আমি আশা করি অনেক দিন যাবে। তো আবারও হচ্ছে ব্লেন্ডারটার যে মেশিনটা ওটা সুন্দর করে আবার হচ্ছে ঢেকে ঢেকে আমি রেখে দিব। আর কিছুদিন আগেই হচ্ছে কাপড়টা ধুয়ে ফেলছিলাম, তো এভাবেই আসলে আমি রাখি। আর এই যে বড় ঝাড়ের চিনিও হচ্ছে শেষ হয়ে গেছে অলরেডি, আনতে হবে, তো সেই জন্যই হচ্ছে ঢেলে নিচ্ছি। আবার যখন নিয়ে আসবে প্যাকেট তখন হচ্ছে আমি এটার ভিতরে ঢেলে রেখে দিব। তো আমার এই ছোট ছোট টিপসগুলা এবং আমার কাজগুলা কেমন লাগে অবশ্যই কিন্তু আপুরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর এই যে এটা আমাগো দেশে বলে টুকরি বলে, টুপুর বলে, যেটা আর কি বলে। আরও একদিন আমি আসলে এই ভিডিওটা দেখাইছিলাম, আসলে ওইখানে দেখলাম কি যে আমি যে ভিডিওটা করেছি ওইটা না সুন্দর আসে নাই, তো ভাবলাম আজকে একটু ভালো করে দেখাই দেই, সেই জন্যই আসলে আবার এইভাবে করে নেওয়া। তো আমি হচ্ছে আগে এই কাজগুলো করতাম, তো আমার এটার মাথায় আসে না যে এইভাবে করে কাজ যেহেতু করি তো শেয়ার করি, তো হঠাৎ করেই মনে হলো যেন এই কাজটা দেখাই, তাহলে যে আপুরা হচ্ছে চিনি ঢালতে গেলে পড়ে যায়, তারপর তেল ঢালতে গেলে পড়ে যায়, তাদের হচ্ছে এই কাজটা আমি যদি দেখাই তাহলে অনেক সুবিধা হবে, সেই জন্যই আসলে দেখানো। তো এখানে কিন্তু আমি চিনিটা খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি, একটুকু কিন্তু মাটিতে পড়ে নাই, আর নিচে পড়লে সেই জিনিসটা আসলে উঠাতেও বেশি একটা ভালো লাগে না। আর এই ছোট ছোট ঝাড়গুলো আমি হচ্ছে একদম 2-1 দিন পরে পরেই সুন্দর করে ধুয়ে নেই, তো অত বেশি ময়লা হয় না। আবার অনেক দিন দেখা যায় যে সব কিছু কাজ করতে করতে সবগুলো একবারেই আমি কাজগুলো করে ফেলি। এই যে আমার অবস্থা, যাই হোক একদম গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।